হায় জানিস না রে হায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায় তোরা দেখিস না রে হায় জানিস না রে হায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায় হাওয়ায় উড়ে হাওয়ার পাখি সে তো তারে যাই রে ডাকি আল্লাহ জানে কোন ছলে কার বন্দনা গান গায় হাওয়ায় উড়ে হাওয়ার পাখি সে তো তারে যাই রে ডাকি আল্লাহ জানে কোন ছলে কার বন্দনা গান গায় ও তুই দেখে না রে হায় জানিস না রে হায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায় চঞ্চল ওই মেঘের মেলা আকাশ জুড়ে করছে খেলা ধীরে ধীরে জমাট হয়ে পরে ধরার গায় ধীরে ধীরে জমাট হয়ে পরে ধরার গায় ও তুই দেখিস না রে হায় জানিস না রে হায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায় জীব জানোয়ার যতই ভাবে পানি থেকে পয়দা সবে কেউ দুই পায়ে কেউ চার পায়ে কেউ বাবুকে হেঁটে বেড়ায় ওটুই দেখিস না রে হায় তুই জানিস না রে হায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায় সম্মানিত আজকের মহতী জলসার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আড়ালের মা ও বোনেরা আমার ব্যবস্থাপনায় মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির সদস্যবৃন্দ ভাইরা প্রশংসা মাত্রই সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদমুক্ত জীবন থেকে বাঁচিয়ে রেখেছেন বলে এখন আমরা এই সভায় আসতে পেরেছি। বলবেন কেন? এখনই যদি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কোনো দুর্ঘটনা ঘটতো, তো আপনাকে এই জায়গায় পাওয়া যেত না। আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ, মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। ওই বহরমপুরে গেলে আমরা দেখতে পাবো ওখানে কয়েকটা হসপিটাল আছে, তার মধ্যে একটা হসপিটাল মানুষের কাছে খুব পরিচিত, সেটা মেডিকেল, বহরমপুর মেডিকেল হসপিটাল। কয়েকটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ে ছত্রছায়ায় গেলে দেখতে পাবো আমাদের মতো কিছু রক্ত মাংসের গড়া মানুষ, কেউ জলঙ্গি থেকে, কেউ ডোমকল থেকে, কেউ করিমপুর, বেতাই, নাজিরপুর, তেহট্ট, কেউ বেলডাঙ্গা, সারগাছি, ভাবদা, কেউ পাঁচতবি, কাঁধি, কুলি, বর্ধমান, কে আরও ফারাক্কা, মালদা, সুতি, শামশেরগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে লালগোলা, ভগবানগোলা, বহরমপুরের হসপিটালে শায়িত অবস্থায় শুয়ে রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন ডাক্তারের কাছে। কারো অপারেশনের প্রয়োজন, কারো রক্তের প্রয়োজন, কারো দুটো চোখ নষ্ট হয়ে গেছে, কারো কিডনি ড্যামেজ হয়ে গেছে। সেই সমস্ত রুগীরা অসহায়ভাবে জীবনযাপন করছে। তাদের আত্মীয় স্বজনরা ট্রেনে, বাসে করে যায়, আপেল নিয়ে যায়, এটা ওটা কিনে নিয়ে গিয়ে বলে তুমি সুস্থ হয়ে যাবে। রুগী বলে আর আমাকে ভালো লাগে না, বাড়ি নিয়ে চল।
কতদিন আর এভাবে কষ্ট করব? বলে না, তুমি ভরসা রাখো, আল্লাহ ঠিক করে দেবে। আমরা চিন্তা ভাবনা করেছি আগামী দিনে প্রয়োজন হলে তোমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাব। তো সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজকে মাদ্রাসার বাৎসরিক জলসে আমরা আসতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসা করে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মুরুদ দুলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দুরূদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামের শুরু থেকেই নিয়ে মুসলমানরা মার খেতে 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 আজ এত বড় হয়েছে। আমরা যদি ইতিহাস নিয়ে আলোচনা করি, এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই ইসলামটাকে আল্লাহর জমিনে সার্বভৌমত্বে কায়েম করার জন্য আল্লাহর নবী স্বয়ং সম্পূর্ণ যুদ্ধের ময়দানে উপস্থিত থেকে মোকাবেলা করেছেন। কখনো বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদের যুদ্ধ করতে হয়েছে, তাবুকের যুদ্ধ করতে হয়েছে, ইয়ামুকের যুদ্ধে তাজা তরুণ মুসলমানরা রক্ত দিয়েছেন। আমাদের কাছে সেই ইতিহাস নখদর্পণে।